মুনকার নাকির বলবে মার রব্বুক, এ ভাই তুমি যে দুনিয়ার জিন্দেগি থেকে বরজখের জিন্দেগিতে আসলা, কবরের জিন্দেগিতে আসলা, পাসপোর্ট কই রে, ভিসা কই? আর পাসপোর্ট আর ভিসা আমাদের কাগজের পাসপোর্ট আর ভিসা নয়, এটা হলো তুমি বলো রে মার রব্বুক, তোমার রবকে। হযরত আদম, আল্লাহ বললেন আদম হাওয়া তোমরা জান্নাতে থাকো, জান্নাতের যে কোনো ফল খাও, কোনো নিষেধ নাই রে, যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করো যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার ফল খাওয়া তো দূরের কথা, ওইটার ধারে কাছেও কিন্তু যাওয়া যাবে না। এখানে অনেক কাহিনী আছে, কারণ হযরতে আদমকে তো আল্লাহ জান্নাতের জন্য বানান নাই, দুনিয়ার জন্য বানাইছে। কোনো না কোনো অজুহাত দিয়ে তো আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, ঠিক না বেঠিক? এটার জন্য আল্লাহ বলেন সব খাও, কিন্তু এই গাছের কাছেও যেও না। আর আল্লাহ জানে না করলেও যাইব। যেই জিনিস নিষেধ করা হয় ওইটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে, কথা বলেন ঠিক কিনা? হযরত আদমকে আল্লাহ বললেন হে আদম সব খাও, কিন্তু এই গাছের ধারে কাছেও যেও না। এমনি তো তার মধ্যে একটা দুর্বলতা কাজ করে, সব খাইতে বলল, এটা কেন নিষেধ করলো? নিশ্চয়ই এখানে কোনো কিন্তু আছে। ইবলিস হযরত আদমকে সিজদা করে নাই, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস আল্লাহর কাছে শপথ করে আসছে যে আদমের কারণে, যে হাওয়ার কারণে জান্নাত থেকে বের হলাম, এদের একজনকেও পুনরায় জান্নাতে আসতে দেব না। আর হায়রাত ধোঁকা দিয়ে হযরত আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিল। নাউজুবিল্লাহ, জোরে বলি। আসলে তো আল্লাহ জান্নাতের জন্য বানায় না, আল্লাহ তো আদমকে দুনিয়াতে পাঠাবেন। আর শুধু আদম আর হাওয়া না, ঘর গোষ্ঠী সবাইকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক। হে মানব সকল, একদিক দিয়ে আমি আল্লাহ তোমাদের ওয়াদা করেছি রে, মিনাল বাসি ওয়াল হিসাবি ওয়াল জান্নাতি ওয়াস সিরাত ওয়াল মিজান। তোমাদের মরার পরে কিন্তু আরেকটা জিন্দেগির সূচনা হবে। ওই জিন্দেগিটার নাম হলো বরজখের জিন্দেগি, কবরের জিন্দেগি, ঠিক না বেটি? মনে করবা না আমি মরে গেলাম, জিন্দেগি শেষ হয়ে গেল। সমাজে দেখবেন কেউ যদি অসুখে ভুগে, কেউ যদি কোনো কষ্টে থাকে, মাঝে মধ্যে বলে আল্লাহ আমারে মত দেয় না কিনলে। সাবধান, এরকম বলবেন না, বরং বলবেন আল্লাহ আমার উপর যেভাবে খুশি আমিও সেইভাবে খুশি। তাইলে আপনি অসুস্থতার মধ্যে সবর করে, বিপদে সবর করে, ধৈর্য ধারণ করেও আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। এই জন্যে এই কথা বলতে নাই যে আমার মৃত্যু হয় না কেন, সময় মতো হবে, এক সেকেন্ড আগেও নয়, আল্লাহর বিধান। কিন্তু আল্লাহ পাক আমাদের কি বলে দিলেন, এটা লক্ষণস্থায়ী জিন্দেগি, চিরকাল এখানে থাকার জন্য আমি আল্লাহ পাঠাই না আগে। কিন্তু তোমাদের সঙ্গে ওয়াদা করলাম মিনাল বাথি 40 কদম তোমারে শুয়াইয়া এলাকার মানুষ আসতে দেরি হবে গো, মুনকার নাকির আয়েশা তোমাকে ইন্টারভিউ নিতে, পরীক্ষা নিতে দেরি হবে না। কবরের মধ্যে বসাইবে আর বলবে
তুমি যে এক জগৎ থেকে আরেক জগতে আসলা, দুনিয়ার জগৎ পাড়ি দিয়া পরকালের জগতে পা রাখলা, ভিসা লাগাই শুনি পাসপোর্ট আছে, তুমি তো এ দেশের নাগরিক নয়, তুমি এক দেশ থেকে আরেক দেশে আসলা, তোমার পাসপোর্ট কই, তোমার ভিসা কই? ঠিক কবরের মধ্যে রাখার পর দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা, দুইজন পুলিশ আসবে, যে পুলিশের নাম হলো মুনকার নাকির। মুনকার নাকির বলবে, মার রব্বুক, এ ভাই তুমি যে দুনিয়ার জিন্দেগি থেকে বরজখের জিন্দেগিতে আসলা, কবরের জিন্দেগিতে আসলা, পাসপোর্ট কই রে, ভিসা কই? আর পাসপোর্ট আর ভিসা আমাদের কাগজের পাসপোর্ট আর ভিসা নয়, এটা হলো তুমি বলো রে মার রব্বুক, তোমার রবকে। যারা নেককার দিনদার আল্লাহওয়ালা, বলতে দেরি হবে রে, জবাব দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ।